আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাসূলিল কারীম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ওকে, আজকে আমাদের 1 বছর পর আবার মিলিত হয়েছি আমরা এখানে। ঈদের সময় আমরা যারা মিলিত হই তারা কিন্তু তেরো রমজানে বা ফাতিহা শরীফ মিলাদে অনেকে থাকতে পারি, অনেকে আবার 13 রমজান থাকতে পারে, অনেকে আবার ফাতিহা শরীফ থাকতে পারে। ঈদের সময় আমাদের সব চাকরি বাকরি সবাই আমরা এখানে মিলিত হয়েছি। অতএব আপনাদেরকে কিছু খিলাফতের বিরোধী শক্তি হইতে না, অসুবিধা নেই, না অসুবিধা নেই, কিছু বক্তব্য আপনার সামনে পেশ করব। আবহাওয়া ভালো আছে ইনশাল্লাহ। আর কুরবানি দিয়ে তো সময় নাই, কুরবানি জবাই করতে হয়। ওই জন্য 2-4টা কথা আপনাদের সামনে রসুলের সামনে হাদিস কয়েকগুলো তুলে ধরবো আপনার কাছে, নামাজ সম্বন্ধে এবং বর্তমান জমানা সম্বন্ধে। তার পূর্বে আমি আপনাদেরকে সালাম জানাই। আজকে আমি আপনাদের সামনে প্রতিবন্ধকহীন অবস্থায়, কোনো বিচ্যুতি অবস্থায় আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আজ। গত বছর আপনারা ছড়ায় ছিটায় ছিলেন, বিভিন্ন রাস্তায় ছিলেন, বিভিন্ন গলিগুচিতে ছিলেন, চাতালে ছিলেন। উদ্যোগটা আমার হলেও আপনাদের সকলের প্রচেষ্টায় আজকে আমাদের মাঠ অনেক বড় হয়েছে। আজকে আমরা ফাতিহা শরীফ, 13 রমজান, ঈদ উদযাপন শান্তির সঙ্গে করতে পারতেছি। এই জন্য আপনাদের প্রতি আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। এবং আমার ভাইরাও খিলাফতের স্বার্থে এই যে জায়গাটা পৈতৃক সম্পত্তি ছাড়ে দিয়ে বদল বদল করতে তারা কোনো আমার সঙ্গে দ্বিমত পোষণ করেননি। এই কাজ করতে যে অনেকের একটু কষ্ট হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু আপনাদের পিতা মাতা দাদারা এই খিলাফত বান্ডারি প্রতিষ্ঠিত করতে তারা কী না অবদান রেখেছেন। বাড়িঘর, জায়গা জমি, সোনা গয়না সব ছাড়া এখানে এসেছেন ওনারা। তারপরে ওনারা এখানে এসে একবেলা খেয়েছেন, অর্ধবেলা খেয়েছেন। একবেলা খেয়েছেন, অর্ধেক বান্ডারি লোক একবেলা অন্য বান্ডারি ছাড়িয়ে দিয়েছেন। সে খাওয়ার মধ্যেও আবার তিনারা খেয়েছেন জবের রুটি, কাউনের ভাত, আউশ ধানের ভাত খেয়ে তেনারা আমাদের মানুষ করেছেন। শতকরা 85 জন লোকে তখন অভাবী ছিল। অত্যন্ত কষ্ট করে তিনারা আজকে এই বান্ডারি প্রতিষ্ঠিত করছে। আমরা আজকে উন্নত সমৃদ্ধি দিকে আছি। তার তুলনায় যেটুকু ক্ষতি হয়েছে কয়েকজনের অত্যন্ত নগণ্য। আল্লাহ আজকে আমাদের সমৃদ্ধি দিয়েছেন। আমরা আজকে নিত্য নতুন জায়গা কিনতেছি, বাড়ি করতেছি। তদুপলক্ষে আমি আপনাদেরকে একটা আহ্বান জানাই, আপনার চেষ্টায় থাকবেন জায়গা কিনতে, বাড়ির জন্য জায়গা কিনে থাকেন। খিলাফত বাউন্ডারি আশেপাশে কিনতে যতদূর যত কাছে পাওয়া যায় তত আপনারা চেষ্টা করবেন, না হলে আর কোনো অন্য কথা। বিশেষত কমপক্ষে যেন আমরা 13 রমজান এবং অন্যান্য উৎসবগুলো একসঙ্গে করতে পারি। আর একটু বেশি করে হলে জুম্মার নামাজগুলো আমরা একসঙ্গে পড়তে পারি। তাতে করে আমরা কী হবে, 73মুখী ফিতনা ফাঁসা থেকে আমরা কিছুটা হলে রক্ষা পাবো। খিলাফতে আলোকিত থাকতে পারবো। যতই কাছে থাকবেন ততই কাছে থাকবেন, নিজেরা যাচাই করতে পারবেন। হাদিসের বাইরে কোনো কথা নাই, রাসূল সাল্লাল্লাহু কথার মধ্যেই কথা। যে কথাগুলো এখন উচ্চারিত হয় না, যে কথাগুলো এখন উচ্চারিত সে কথা, অথচ সে কথাগুলো কিন্তু এখন উচ্চারিত হওয়ার অত্যন্ত প্রয়োজন। আমরা শেষ জামানায় আছি। সেই জামানায় রাসূল সাল্লাল্লাহু কী বলছেন এগুলো জানতে পারবেন। যত আপনার কাছে থাকবেন তত কাছাকাছি বাড়ি করবেন, তত আপনার মৌলুদ শরীফে থাকবেন, ফাতিহা শরীফে থাকবেন। এই যে শুনতেছেন আপনারা, তাতে আপনার বাইরে মরিচাগুলো ধরার আগেই মরিচা ছুটে যাবে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে 2-4টা প্রথমে নামাজ সম্বন্ধে 2-একটা কথা বলি, তারপর 2-একটা প্রয়োজনীয় হাদিস কথা আমাদের সামনে তুলে ধরব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তোমাদের কারো দরজায় যদি একটি নহর, পানির নহর থাকে, তাতে দৈনিক 5 বার যদি গোসল করো, তাহলে কি ময়লা কিছু থাকবে? রাসূলুল্লাহ বলতেছেন সাহাবীদেরকে, হে সাহাবীরা, যদি তোমাদের কারো দরজায় যদি একটি নহর থাকে, পানির নহর থাকে, আর যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে কি ময়লা কিছু থাকবে? সেরূপ 5 ওয়াক্ত নামাজ পাপ অপরাধগুলো সব মুছে দেন। সে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের সারাদিনে পাপ এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের মুছে দিবে। রাসূলুল্লাহ বলতেছেন। মিশকাত 2য় খণ্ড 210 পৃষ্ঠা। রাসূলুল্লাহ আব্দুল্লাহ আলাইহিস সালামের জিজ্ঞাসার জবাবে বলেন, আল্লাহর কাছে অধিক প্রিয় সময়ে নামাজ পড়া। অতঃপর বললেন, তারপর পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা। অতঃপর বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। রাসূলুল্লাহ বললেন, প্রথমে হচ্ছে নামাজ পড়া, দ্বিতীয় হচ্ছে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা, এবং অতঃপর আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর পথে দান করা, আল্লাহর পথে জিহাদের পথে দান করা। এগুলো হচ্ছে রাসূলুল্লাহ বলতেছেন, 3টা উনি ওসিয়ত করে গেছেন। আব্দুল্লাহ ইসলামের সাহাবী আব্দুল্লাহ জিজ্ঞাসার জবাবে বলেছেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ আলাইহিস সালাম বলেন, রাসূলের নিকট বললেন, হে রাসূল, আমি মদিনার শেষ প্রান্তে এক স্ত্রীলোকের সঙ্গে রসালিঙ্গন করেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ আলাইহিস সালাম রাসূলের সাহাবী, উনি বলতে, হে রাসূল, আমি মদিনার অদূরে শেষ প্রান্তে এক স্ত্রীলোকের সঙ্গে রসালিঙ্গন করেছি, আনন্দ ফুর্তি করেছি মহিলার সঙ্গে, বলতেছেন উনি, এবং তার সাথে আসল কাজ ব্যতীত সকল কিছুই করেছি। বুঝা যাচ্ছে? রাসূলের সঙ্গে বলতেছেন না সাহাবী, হে রাসূল, আমি মদিনার শেষ প্রান্তে এক মহিলার সঙ্গে ঘটনাক্রমে রসালিঙ্গন করেছি, এবং সবচেয়ে কঠিন কাজ ছাড়া বাকি সব কিছুই আমি করেছি তার সঙ্গে। অতএব আমার প্রতি আপনার ইচ্ছা, আপনি হুকুম করুন। আপনার এখন আপনার শরীয়তের বিধানে যা হয় আপনি আমাকে আদেশ করুন, আমি ভুল করে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন না। তখন তিনি চলে গেলেন, উত্তর করলেন না। তখন আব্দুল্লাহ আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে লোক পাঠিয়ে ডেকে নিয়ে এই আয়াত পাঠ করলেন। চলে গেল যখন, তো আবার লোকদের সাহাবীদের ডাকে নিয়েছেন, ডাকো ওকে, ডাকে নিয়ে আসলেন। ডাকে নিয়ে আসে আল্লাহর একটা আয়াত উনি পাঠ করলেন, নামাজ কায়েম করো, দিনের 2 অংশে, রাতের কিছু অংশে। দিনের 2 অংশে অর্থাৎ দুপুরের আগে ফজর, দুপুরের পরে জহর, আসর, মাগরিব, জহর, আসর, এবং রাতের কিছু অংশে অর্থাৎ মাগরিব এবং ঈশা। নিশ্চয় তার পুণ্যসমূহ দূর করে দেয় পাপসমূহকে। উনি বলল, হে রাসূল, আমি এই পাপ করেছি, আপনি আমাকে কি দণ্ড দিবেন দেন, ভুল করে ফেলেছি। রাসূলুল্লাহ বলছেন তখন আল্লাহর কালাম ওনাকে পড়ে শোনালেন, নামাজ কায়েম করো দিনের 2 অংশে এবং রাতের কিছু অংশে, নিশ্চয় তার পুণ্যসমূহ দূর করে দেয় পাপসমূহকে। যা হলো উপদেশ। মিশকাত 2য় খণ্ড 216 পৃষ্ঠা। উম্মে হাবিবা, রাসূল স্বামীর স্ত্রী হযরত উম্মে হাবিবা আলাইহিস সালাম হতে রাসূল সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ ছাড়াও 12 রাকাত সুন্নত নামাজ আদায় করে, সুন্নতে মুআক্কাদা যেটা বলি আমরা, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। 12 রাকাত মানে সুন্নতে মুআক্কাদা, ফরজ বাদে 4, বাকি যত কিছু করি আমরা সুন্নত নফল বা মুস্তাহাব। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, জহরের প্রথমে 4 রাকাত এবং পরের 2 রাকাত, কত হইল? 8 রাকাত। মাগরিবের 2 রাকাত, 10 রাকাত, এবং ঈশার নামাজের 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা। হাবিব আলাইহিস সালাম বলতেছেন, রাসূল থেকে শুনেছেন উনি, যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ ছাড়াও, ফরজ নামাজ ছাড়াও 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। হযরত আবু যর গিফারি আলাইহিস সালাম হতে, ওনার সাহাবী আবু যর গিফারি আলাইহিস সালাম হতে, রাসূলুল্লাহ সাল্লাম শীতকালে বের হলেন, তখন গাছের পাতাগুলো ঝরতেছিল। গাছের পাতাগুলো গাছের পাতা ঝরে যায় না, ঝরতেছিল। ওই সময় তিনি গাছ হতে 2টো ঢাল ভেঙে নিলেন
আর সেই ডালগুলো হতে আরও অধিক পাতা ঝরতে লাগলো। শীতকালে এমনি গাছের পাতা ঝরে, উনি দুইটা ডাল ভাঙে নিলেন, উনি হাতের ইয়াতে আরও পাতাগুলো ঝরতে লাগলো। তখন তিনি আবু যর আলাইহিস সালামকে ডেকে বললেন, নিশ্চয়ই মুসলমান বান্দা যখন নামাজ পড়ে আর ইচ্ছা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি বিধান, তখন তার থেকে ঝরতে থাকে তার গুনাহসমূহ, যেভাবে এই গাছ থেকে এই পাতাসমূহ ঝরতেছে। মুসলিম বলতেছেন শীতকালে উনি বের হলেন, গাছে পাতা এমনি ঝরতেছিল, ঝরে পড়ে যাচ্ছিল, তোর মধ্যে দুটো ঢাল ভেঙে নিলেন, ভাঙাতে আরও ঝরতে লাগলো গাছগুলো যে কটা ছিল। তখন বলতেছেন উনি, মুসলমান বান্দা যখন নামাজ পড়ে আর ইচ্ছা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি বিধান, তখন তার থেকে ঝরতে থাকে তার গুনাহসমূহ, যেভাবে এই গাছ থেকে এ পাতাসমূহ ঝরতেছে। মিশকাত 2 খণ্ড 270 পৃষ্ঠা। হযরত আনাস আলাইহিস সালাম হতে এক লোক রাসূল সাল্লাল্লাহু কাছে এসে বললেন, হে রাসূল, আমি হাদ এর কাজ করে এসেছি। হে রাসূল, আমি হাদ মানে এমন একটা পাপ করেছি যার জন্য আমার শরীয়তের বিধান আমার পর চালু করা দরকার। হাদকে বলে শরীয়তের বিধান। চুরি করলে হাত কাটা, জেনা কাজ করলে অর্ধেক পুঁতে দিয়ে ইট দিয়ে ঝাঁটানো, এগুলো হচ্ছে হাদ, অর্থাৎ আরবি ভাষা বলা হয় হাদ, অর্থাৎ শরীয়তের বিধান চালু করা। এক লোক রাসূল সাল্লাল্লাহু কাছে এসে বললেন, হে রাসূল, আমি হাদের কাজ করেছি, সুতরাং আমার উপর উহা প্রয়োগ করুন। রাসূল সাল্লাল্লাহু সেই সম্পর্কে কিছু জিজ্ঞেস করলেন না, আর কিছু জিজ্ঞেস করলেন না। নামাজ পড়ে দাঁড়িয়ে, নামাজ যখন পড়ে নিলেন, নামাজ পড়ে দাঁড়িয়ে লোকটি আবার বললেন, হে রাসূল, আমি হাদ্দের কাজ করেছি, আমার প্রতি আল্লাহর কিতাবে নির্ধারিত হাদ জারি করুন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার সাথে নামাজ পড়ো নাই? তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? সে বলল, হ্যাঁ পড়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য তোমার গুনাহ বা হাদ আল্লাহ মাফ করে দিয়েছেন। তুমি নামাজ পড়লে আমার সঙ্গে এই জন্য আল্লাহ তোমাদের যে হদ্দের জন্য তুমি যে পাপ কাজ করেছো, যে আল্লাহ শরীয়ত বিধান তোমার চালু হওয়ার কথা ছিল, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। মিশকাত 2 খণ্ড 212 পৃষ্ঠা। আর কিয়ামতের দিন আল্লাহ যখন ক্রোধ রূপে আসরে আরশে আসীন হয়ে, আল্লাহ কিয়ামতের দিন যখন ক্রোধ রূপে আরশে আসীন হয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে উম্মতের কল্যাণে শত ব্যস্ত থাকবেন, তখন নামাজীদের জমিনের সাথে স্পর্শিত জায়গাসমূহ হতে, অর্থাৎ হাত, 2 হাতের তালু, হাঁটু, 2 হাঁটু, নাক ও কপাল, যেগুলো নামাজের সঙ্গে সম্পর্কিত মাটির সঙ্গে স্পর্শ হয়, যখন আল্লাহ তাআলা ক্রোধ রূপে মানে কি বিচারক হিসাবে যখন কিয়ামতের মাঠে ক্রোধ রূপে বিচারিত হবেন, রাগ অবস্থায় থাকবেন, এবং পাশে ওনার মাকামে মাহমুদে রাসূল ইসলাম উম্মতের চিন্তায় থাকবেন, তখন যারা নামাজি লোক, নামাজ পড়তে যে 5টা অংশ, 1, 2, 3, 4, 5, এই যে অংশগুলা মাটির সঙ্গে স্পর্শিত হয়, সিজদা করতে যেয়ে জায়গাসমূহ হতে আলো বিচ্ছুরিত হবে, তখন উনি আল্লাহ দেখতে পাবেন। সেসব জায়গা থেকে কারা নামাজি আল্লাহ রাসূল দেখতে পাবেন, তাদের হাঁটু, 2 হাঁটু, 2 তালু, নাক এবং এর থেকে আলো বিচ্ছুরিত হবে। কোথায়? কিয়ামতের মাঠে। যা দেখে আল্লাহ তাআলা চিনতে পারবেন যে এরা নামাজি, নামাজ পড়েছে এরা। হাসরের মাঠে প্রত্যেককে সর্বপ্রথম জবাবদিহি বিচ্ছুরিত হবে, এবং অজুর অঙ্গগুলো এবং অজু করেছে অজুর অঙ্গগুলো ঝলমল করবে। হাসরের মাঠে প্রত্যেককে সর্বপ্রথম জবাবদিহি করা হবে নামাজের। কিয়ামতের মাঠে সর্বপ্রথম জবাবদিহি করা হবে নামাজের। তুমি নামাজ পড়েছিলে? এই জিজ্ঞাসা করা হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে শুধু আমরা নই, প্রেমিক মোহন আল্লাহ প্রত্যেক দিনের শেষে, অর্থাৎ প্রত্যেক ঈশা সময়ের শেষে ফজরের আগে একবার করে অসৃষ্টি ধারায় নামাজ পড়েন। আমাদের ধারায় নয়, অসৃষ্টি ধারায় নামাজ পড়েন। তিনি মাবুদকে এই কিবলা করেন। আল্লাহ তাআলা স্বয়ং মোহন শাহান আল্লাহ শেষ রাতের দিকে উনি নিজেই অসৃষ্টি ধারায় নামাজ পড়েন। মাবুদকে কিবলা করেন, মাবুদ দরজাকে উনি কিবলা করেন। রাসূল ইসলাম বলেছেন যে ফজর ও আসরের নামাজ পড়ে, এই 2টা নামাজ স্পেশাল, 5 ওয়াক্তের ভিতরে এই 2টা আবার বেশি স্পেশাল। যে ফজর এবং আসরের নামাজ পড়ে, ফরজ নামাজ, সে দোজখে যাবে না।
হযরত আদম আলাইহিস সালাম শুক্রবার মাকরুহ সময়ে সকলের শেষে সৃষ্টি হলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সৃষ্টি করেছিলেন শুক্রবার, ঠিক বেলা ডোবার আগে আগে, যেটা মাকরুহ সময়। তার সৃষ্টির সময় যদি কোনো মুমিন দোয়া করেন তবে তা অবশ্যই কবুল হয়। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারে জুম্মার নামাজের পর তোমাদের উপর এমন একটি সময় অতীত হয়, সে সময় তোমরা দোয়া করলে নিশ্চয়ই আল্লাহ তা কবুল করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সময়ের বারাকাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম করেছিলেন দিন এবং রাতের মাঝখানে, অর্থাৎ শুভে সাদিকের সময়। তখন আমরা ইফতার খাই, ইফতার শেষ হইল, সেহরি শেষ হইল এবং আজান, এই দুই মধ্যে উনি জন্মগ্রহণ করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বারাকাতেই ফজর এবং আদম আলাইহিস সালামের সৃষ্টির কারণেই আসরের নামাজ কথা উল্লেখ আছে। উল্লেখ করছেন উনি, এই দুটি নামাজ যারা পড়বে তারা দোজখে যাবে না। আর আদম সৃষ্টি হওয়ার বারাকাতে শুক্রবারের দিনটি ইয়াউমুল জুমআতি, অর্থাৎ দিনগুলির সর্দার বলা হয়েছে। খলিফা হতে যা শিখেছি ৭৯ পৃষ্ঠা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম সময়ের বারাকাতেই সর্দার। আর আল্লাহ তাআলাও কুরআন কালামে আমি ফজরের কসম করিয়া বলছি বলে কসম করলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে ফজরের সময়, এই জন্য কুরআন কালামে উনি অনেক আয়াত নাযিল করছেন। হে রাসূল, আমি ফজরের কসম করিয়া বলিতেছি। যেহেতু ফজরের সময় জন্ম করেছে, সেহেতু আল্লাহ তাআলা কুরআন কালামে অনেক আয়াত নাযিল করেছেন। তখন কসম খেয়েছেন, হে রাসূল, আমি কসম করিয়া ফজরের কসম করিয়া বলিতেছি, আপনি অমুক 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 অমুক, এই ওনার জন্মের সময়ের বারাকাতে। মনে রাখবেন, লুকিয়া ধন হযরত মুহাম্মদ শামসুজ্জোহার পিতা, একাদশ আমাদের ওনার পিতাকে দাফনের পর, ওনাকে দাফন করা হয়, আমাদের একাদশের পিতা দর্শন আলী শাহ আলাইহিস সালামকে যখন দাফন করা হয়, দাফনের পর 40 কদম পেরোতেই, 40 কদম এগুতেই চিরস্থিরে নামাজ না পড়ার কারণে, নামাজ পড়তেন না কিন্তু চিরস্থিরে পড়তেন না, বাদ দিতেন, ছাড়তেন, বাদ দিয়ে যেভাবে, চিরস্থিরে নামাজ না পড়ার কারণে তার কবর অন্ধকার ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে, তার কবর ধোঁয়া এবং অন্ধকারে আচ্ছন্ন হয়ে ইকাবির ঘটনা ঘটেছিল। ইসলামের পিতা দর্শন আলী শাহ আলাইহিস সালামকে যখন দাফন করা হয়, উনি স্থায়ী নামাজ পড়তেন না, প্রায় পড়তেন, বেশিরভাগই পড়তেন না, আমাদের মাঝে পড়তেন। এই যে এর জন্যই যখন ওনাকে কবরে রাখা হয়, 40 কদম পের হতে না হতেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এবং ইকাবি মানে কি, ইকাবির ঘটনা ঘটে। মুনকার এবং নকির আলাইহিস সালামের কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। মুনকার নকির ফেরেশতার কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন নামাজ, স্থিরে নামাজ না পড়ার কারণে, যা শুধু হযরত একাদশ খলিফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেখতে পেয়েছিলেন, উনিও মাটি দেখেছিলেন, দেখতে পেয়েছিলেন। সেই ইকাবি ও প্রশ্ন থেকে রক্ষায় জীবমানে নিজ পুত্র খলিফার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিশ্রুত প্রতিদানের ফলে এবং নিজ পীর পুত্রের ওয়াসিলা নিয়ে তার পিতা ক্ষমা চাইলে ইকাবি থেকে রক্ষা পান। উনি রক্ষা পান কীভাবে? যখন ওনার বাপ চাইছিল ওনাকে দিনাজপুর পাঠাইলেন, তখন এদিকার লোক এদিকে স্কুল না কলেজ নাই, দিনাজপুর জেলা স্কুলে ভর্তি করেছিলেন। মেধাবী ছাত্র ছিলেন, আমার ছেলে ওখানে যায় বড় অফিসার হবে। কিন্তু 9, 8 পড়তে পড়তে উনি ধলাবীর সাহেবের খবর পাই গেছেন, ওইদিকে মনোযোগী হয়ে গেছেন, লেখাপড়ার প্রতি মনোযোগী, পীরের প্রতি আকৃষ্ট। তখন ওনার পিতা খুব দুঃখ প্রকাশ করেছিলেন বিভিন্ন জনের কাছে, আমি আমার ছেলেকে নেব আশা করেছিলাম, কিন্তু সে আমার আশা পূর্ণ করলো না। তখন রাসূলুল্লাহ বলেছিলেন, হে পিতা, আজকে আপনার মন খারাপ হচ্ছে, আমি একদিন আপনার এটা পরিশোধ করে দেব, সেদিন আপনি হাসবেন। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওনার বাপকে দিয়েছিলেন প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতির বদৌলতে উনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং তিনিও তিনার পিতাও কবর থেকে, হে আল্লাহ, আমার ছেলে আজকে একাদশ খলিফা পীর, সে আমার পীর ছেলের বারাকাত আপনি আমাকে ক্ষমা করুন। হেতুই আল্লাহ তৎক্ষণাৎ তাকে ক্ষমা করলেন। কিন্তু কিসের জন্য? একাদশ খলিফার বাপও রক্ষা পাননি, নামাজের ব্যক্তি রেখে। বুঝতে পারছেন? তাই নামাজটা কত গুরুত্বপূর্ণ। অতএব নামাজের গুরুত্ব উপলব্ধি করুন
ইমান আকিদার পরে যার স্থান। আর শত ব্যস্ততা কষ্ট হলেও নামাজ কায়েম করুন। নিশ্চয়ই দৃঢ় সংকল্পবদ্ধ থাকলে আল্লাহ পীরের ওসিলায় নামাজ কায়েম করতে আমাদের সাহায্য করবেন। আর প্রথম সুলতান ইসলাম তিনার জীবমানের শেষ ওয়াজগুলিতে, শেষ ফাতিহা শরীফ এবং 13 রমজানগুলোতে নামাজ কায়েমের জন্য মুরিদদের প্রতি নির্দিষ্টভাবে দৃঢ়ভাবে তাগাদা করেছিলেন। আগে কি বলতেন উনি? নামাজ পড়ো, রোজা করো, হালাল হারাম বাঁচে চলেন, আর কি পীরের প্রতি মহব্বত রাখেন। কিন্তু গত ওফাতের পরপর 2 ফাতিহা শরীফ 13 রমজানে শেষ, উনি একমাত্র নামাজের পর গুরুত্ব দিয়েছিলেন। বলেছিলেন সামনে কঠিন দিন, নামাজ ছাড়া তাতে কেউ রক্ষা পাবে না। অতএব নামাজ পড়েন, নামাজ ছাড়বেন না। নানা কাজের মধ্যে নামাজ কাজা হলে পরে আদায় করে দিবেন, তা না হলে রক্ষা নেই, রক্ষা হবে না। কারণ তিনারা ছিলেন একাদশাম উল্লাহ সুলতান আসলাম ছিলেন উলুল আজমিয়াত, ওনারা ছিলেন মুফতি, ওনারা ছিলেন মুজাদ্দিদ, ওনারা ছিলেন, ওনাদের জীবনের ছোটো ছোটো ভুল ত্রুটিগুলো আমাদের কিছুই হবে না। কিন্তু ওনাদের হতের পর ওই জন্য বলছে যে নামাজ কায়েম করবে। সেই গ্যাপটা, উল্লাহ আজমিয়াতের গ্যাপটা পূরণ করতে হলে তোমাদেরকে নামাজ পড়তে হবে। এই জন্য উনি শেষ ফাতিহা শরীফ 13 রমজানে এই 2টা কথা উনি জোর দিয়ে বলেছিলেন। রাসূল সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে, যে ব্যক্তি দুনিয়াকে যে পরিমাণে ভালোবাসবে, সে আখিরাতকে সেই পরিমাণে ক্ষতিগ্রস্ত করবে। এটা আবার অন্য প্রশ্ন, নামাজ না, নামাজ শেষ হয়ে গেল। এখন যুগোপযোগী কিছু কথা আপনাদেরকে বুঝবেন এবং মানবেন, চেষ্টা করবেন। এখন ফিতনার যুগ, চতুর্দিকে শুধু চাকচিক্য আমল। আগে সারা দেশে এই গত ঈদেও ছিল মাত্র 2-3 জায়গায় বাংলাদেশে, এখন 17 জায়গায় পালিত হচ্ছে। এই সৌদি আরবের সঙ্গে পালন করতে, যেটা রসুলের শরীয়তের বিরোধী, যেটা আমাদের শরীয়তের বিরোধী। চাঁদ দেখে রোজা রাখো। আগে দিন দিন মানে ফিতনা বাড়তেই আছে। এগুলা স্মরণ করবেন, মনে রাখবেন। নিজেকে ফিতনা থেকে, সেই 72মুখী ফিতনার আহ্বানকারীদের থেকে নিজেকে সরায় রাখবেন, কৌশলে সরায় রাখবেন। রসুলের সুন্নতগুলো মনে রাখবেন, যে সুন্নতগুলো এখন ওয়াজ মাহফিলে আলোচিত হয় না। কারণ সারা বিশ্ব 80% এখন রসুলের কথা মতো পরে আসতে বলতেছি। আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে। পক্ষান্তরে যে আখিরাতকে মহাব্বত করে সেই পরিমাণ সে দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং অচিরেই ধ্বংসপ্রাপ্ত হবে। তার উপর দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দাও, যা চিরস্থায়ী হবে। মিসকাত 9ম খণ্ড 4952 হাদিস। রাসূল সাল্লাম বলেছেন, 2 ক্ষুধার্ত বাঘকে মেষ বকরির পালের মধ্যে ছেড়ে দিলে, যদি ক্ষুধার্ত বাঘকে মেষ বকরির পালের মধ্যে ছেড়ে দিলে ততটুকু ক্ষতি সাধন করে না যতটুকু কোনো ব্যক্তি ধন সম্পদের মোহ ও লালসার ও মর্যাদার লালসা তার দিনের ক্ষতি করে থাকে। একটা ক্ষুধার্ত বাঘ 2টাকে যদি কোনো বেশমুখ ছড়াই দেওয়া হয়, তাহলে সে ক্ষিপ্র গতিতে যেভাবে মেষগুলোকে ছাগলগুলো ধরবে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমার উম্মতের মধ্যে। ধন সম্পদের মোহ এবং মর্যাদার লালসা তাদের দিনের তত ক্ষতি করবে। মিসকাত 9ম খণ্ড 4954 হাদিস। রাসূল সাল্লাম এক ব্যক্তিকে ঢেকুর দিতে দেখিয়ে বললেন, ঢেকুর দিয়েছে। রাসূল আশ্রমের সাহাবী, ঢেকুর দিয়েছে উনি। রাসূল সাল্লাম বললেন, তোমার ঢেকুর কম করো, কেননা কিয়ামতের দিন সেই ব্যক্তি খুব বেশি ক্ষুধার্ত হবে যে দুনিয়াতে খুব বেশি পরিতৃপ্ত হয়েছে। এক সাহাবী রাসূলের কাছে আসে, ঢেকুর ছড়তেছেন। ঢেকুর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঢেকুর কম করো, কেননা কিয়ামতের দিন সে ব্যক্তি খুব বেশি ক্ষুধার্ত হবে যে দুনিয়াতে খুব বেশি পরিতৃপ্ত হয়েছে। তিনি আরও বলেন, প্রত্যেক উম্মতের জন্য কোনো একটি ফিতনা, প্রত্যেক উম্মতের জন্য কোনো না কোনো ফিতনা ছিল। ওটিতে ফেরাউন, ওটি ছিল নমরুদ, আইয়ুব আলাইহিস সালাম ছিল ঘা হয়ে গেছিলো। এক নবী এক এক ফিতনা ছিল। আর আমার উম্মতের ফিতনা হলো মাল বা সম্পদ।
আমার উম্মতেগুলো বড় হবে, তাদের ফিতনা হবে মাল ও সম্পদ। বোঝা গেছে? প্রত্যেক জিনিস মনে রাখবেন। কাফির এবং মুশরিকরা রাসূলুল্লাহ বলতেছেন ভবিষ্যৎবাণী শেষ জমানা সম্পর্কে, আমরা যে সময় এসেছি 1450 বছর পর থেকে কিয়ামত পর্যন্ত এটা হচ্ছে শেষ জমানা। কাফির মুশরিকরা ইসলামের কেন্দ্রস্থল দখল করবে না, বরং মুসলমান দ্বন্দ্ব থাকবে। ইসলাম বলতেছেন কাফির মুশরিকরা আমাদের কেন্দ্রস্থল মক্কা মদিনা, আর যেখানে আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ আছে দখল করতে পারবে না, তবে বরং মুসলমান এই দ্বন্দ্ব থাকবে। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ সমগ্র ভূপৃষ্ঠকে আমার জন্য সংকুচিত করলেন, সমস্ত সৃষ্টিটাকে সংকুচিত করে দিন আল্লাহ রসুলের কাছে। আর আমি উহার পূর্ব পশ্চিম প্রান্ত দেখলাম। অদূর ভবিষ্যতে আমার উম্মতের রাজত্ব সে পর্যন্ত পৌঁছে যাবে। তো আমার উম্মত, এখন সে আমার উম্মত গরিব আছে, আমার উম্মতের দিন সমস্ত পৃথিবীটাকে উনি দেখালেন আল্লাহ তাআলা, যেখানে দেখালেন এখানে সমস্ত আমার উম্মত, অর্থাৎ সমগ্র যা দেখলাম আমি সবখানে আমার উম্মত সেটা ছড়াছিটে থাকবে, ইসলাম সুপ্রতিষ্ঠিত হবে। আমি আমার রাব্বের কাছে উম্মতের জন্য ফরিয়াদ করি যে তাদেরকে যেন ব্যাপক দুর্ভিক্ষে ধ্বংস করা না হয়, আর তাদের পর যেন স্বজাতি মানে মুসলমান ব্যতীত অন্য শত্রুকে এমনভাবে চাপিয়ে দেওয়া না হয় যাতে তারা মুসলমানের কেন্দ্রস্থলকে গ্রহণ করে। আল্লাহ কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা ওনাকে সমস্ত সৃষ্টিটাকে সংকুচিত করে দিলেন। উনি পূর্ব পশ্চিম সব দেখলেন, দেখার বলছেন, এবং এই পূর্ব পশ্চিম চৌধু দেখলেন, সবখানেই আমার উম্মত একদিন বিস্তৃতি লাভ করবে। তো আল্লাহ কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার উম্মতগুলোকে যেন দুর্ভিক্ষে পতিত করা না হয়, এবং স্বজাতি ব্যতীত অন্য জাতি দ্বারা যেন আমরা নিগৃহীত না হই। স্বজাতি মানে মুসলমানে যেন মানাহানি না করে, অন্য জাতি করুক, দুঃখ নেই। উনি আল্লাহ কাছে ফরিয়াদ করলেন। আমার রাব বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন কোনো ব্যাপারে ফয়সালা করি তখন উহা পরিবর্তন হয় না। আমি তোমাকে তোমার উম্মতের ব্যাপারে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তাদেরকে ব্যাপক দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস করব না। উনি বলছেন তো দুর্ভিক্ষ না হয়, করব না। তাদের স্বজাতি ব্যতীত শত্রুকে তার উপরে চাপিয়ে দিব না। অর্থাৎ তারা স্বজাতিতে মারামারি করবে, যা আমরা করতেছি এখন। ইসরায়েল ইহুদি রাষ্ট্র, আমরা এক হতে পারতেছি না, বরং তার সঙ্গে লেলঠায় আমরা আবার বন্ধুত্ব করতে যাচ্ছি। কেউ ইরানের পক্ষ, কেউ সৌদি আরবের পক্ষ, কেউ ইয়েমেনের পক্ষ, কেউ সিরিয়ার পক্ষ। ওটা বাদ দেন দেশের ব্যাপারে। আমাদের মধ্যে ফেলে শিয়া, সুন্নি, ফেলে করে মেয়ে ছেলে করে নামাজ পড়তে হবে জামাতে, জামাতে আলাদা মসজিদ রাখেন, সারা বছরে নামাজ নাই, সবে কদরে রাত্রে এসে খাবার খালি দিন তাবা করে দিচ্ছে নফল নামাজের জন্য। ফরজ নামাজের কথা নাই, যে নামাজ পড়লে পাপ হবে, যে নামাজ না পড়লে কিয়ামত কী বলতেছে আল্লাহ তাআলা, সে দোজখী হবে। অথচ আমি যদি নফল নামাজ না পড়ি, আমি যদি মুস্তাহাব নামাজ না পড়ি, মুস্তাহাব ইবাদত না করি, আমার কোনো ক্ষতি নাই, করলে আমি সব পাবো। কিন্তু সারা বছর ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার নাম নাই, সবে কদর সবে বরাত আসলে মনে হয় যেন একেবারে সমস্ত ধর্মটা ওই দিন চলে আসলো। ইহাও এক প্রকার আল্লাহর সঙ্গে ফাজলামি। সমস্যা আমি রোজা করবো, নামাজ করবো, তা অতিরিক্ত আমি করি, অবশ্যই ভালো। এখন সেদিন জাফরুল্লাহ নামাজি দেখাইল, মেয়েগুলো এখন জামাতে সামনের কাতারে নামাজ পড়তেছে, মেয়েগুলা পুরুষদের সঙ্গে পাশাপাশি দাঁড়াইছে। একমাত্র প্রতিবাদ করছে আমাদের সুবিবাদের লোকেরা, যারা পীরতরিকার লোক, তারাই করছে। ওখানে ইমাম যে ছিল উনিও করছে বলতে। আমাদের ঔদ্ধত্যপনা, আমাদের মুহাম্মদী উম্মতের বিভ্রান্তি, আমাদের বিভেদ, আমাদের পারস্পরের প্রতি অবিশ্বাস কত দূর পর্যন্ত। রাসূল 1450 বছর আগে বলেছিলেন, আল্লাহ দুর্ভিক্ষে মারবে না, অন্য জাতি দ্বারা ইসলামকে ধ্বংস করবে না, বরং তোমরাই ধ্বংস হবে। রাসূল বলে গেছেন 1450 বছর আগে। এই হাদিসগুলো যে আমরা শুনি, এই হাদিসগুলো যদি মক্কা মদিনায় উচ্চারিত হয়,
হজ্জে উচ্চারিত হয় তাহলে লোক সাবধান হবে, কারণ আমরা সবাই মুখী, সেখানে উচ্চারিত হয় না, কারণ তারা রাসূল ইসলামের বাণীগুলোকে মূল্য দেয় না, তারা সরাসরি আল্লাহকে পেতে চায়। অথচ আল্লাহ সৃষ্টি, আমরা সৃষ্টিকে আমাকে নামাজ শেখাচ্ছেন, আমি কীভাবে বুঝু করবো, কীভাবে পেশাব করবো, কীভাবে নামাজ পড়বো, আমি রসুলের মাধ্যমে জানিছি। এই জন্য রাসূল ইসলামকে সৃষ্টি করে পাঠাইছেন, কিন্তু আমরা চাচ্ছি এখন সরাসরি আল্লাহকে পাইতে, আর পাইলাম এই রাসূল ইসলামের মাধ্যমে, আমরা সরাসরি আল্লাহকে, আল্লাহ তো সৃষ্টির পক্ষে অসৃষ্টিকে সন্তুষ্ট করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ ওই জন্য হযরত ইসলামকে সৃষ্টি করেছেন, আমরা ওনাকেই কোরআন কালামে সূরা আহজাবে বলেছেন, তোমরা যে আমরা সন্তুষ্ট পেতে চাও, তোমরা নবী রাসূলকে অনুকরণ করো এবং অনুসরণ করো। এগুলো কথা বলে না, এগুলো কথা কাগজ কলমে লেখা হয়, মান্যের বালা নাই। এই জন্য রাসূল ইসলাম বলেছেন, আমি আল্লাহর কাছে 2টি ফরিয়াদ করেছিলাম, হে আল্লাহ, আমার উম্মত যেন দুর্ভিক্ষে না পড়ে, আমার উম্মত যেন পরস্পরে যেন সহায়তা দ্বারা যেন নিগৃহীত না হয়, বাইরের দ্বারা হোক। আল্লাহ তাআলা কবুল করলেন, দুর্ভিক্ষে মারবেন না, কিন্তু তোমরা স্বজাতিদের মধ্যেই তোমাদের মধ্যে বিরোধ থাকবে, যা এখন দৃশ্যমান। দেখেন কত কিসিমের মুসলমান দেখবেন, কত কিসিমের নামাজ দেখবেন, কত কিসিম রসুল নাই, নবী নাই, কোনো শরীয়তের বিধান নাই, কোনো কিতাব নাই, শেষ কিতাব, শেষ নবী, নিত্য নতুন কোত্থেকে বাইর করতেছে, নিত্য নতুন ফিকা বাইর করতেছে, নিত্য নতুন আমল বাইর করতেছে। এরা কারা? এরা 72 দলের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরাঈলগণ 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতগণ 73 দলে বিভক্ত হবে। 72 দলে সবাই মুসলমান দাবি করবে, 72 দলই হবে দোজখী, একটি দল হবে জান্নাতি, যারা আমার সুন্নতের উপর থাকবে। সমগ্র মুসলিম বিশ্বকে 73 দিয়ে ভাগ দেন, আর একটি দল ওইটা ভাগ দিয়ে যেটা হবে একটি দল, তারাই প্রকৃত সুন্নি, বাকি সব জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার কথা না। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘায়িত নামাজ পড়লেন। মুসলিম সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে রাসূল, এত দীর্ঘ নামাজ তো আগে কখনো পড়ান ছিল? রহমতের আশায় আশান্বিত ও আযাবের ভয়ে ভীত, সন্ত্রাচার না করে এ ফরিয়াদ আল্লাহ কবুল করেন নাই। বুঝেছেন? অর্থাৎ যা আমরা দেখতেছি, হেতুই বললাম, যেখানে যেখানে সুবিবাদী পীর তরিকা আছে, সেখানে সে কিছু না কিছু আল্লাহ রসুলের নামগন্ধ আছে, এই হাদিসগুলো পঠিত হয়। এই যদি বলতেছি, আপনারা যদি বাড়ি টাড়ি কিনে থাকেন, আশেপাশে চেষ্টা, যতদূর কাছে চেষ্টার কথা বলা হয়, যেখানে খিলাফতের কথা বলা হয়, যেখানে আল্লাহর যে উদ্দেশিত পথ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই একটি দলে 72 দল বা 73 দলের মধ্যে একটি দলে আমি সামিল হতে পারি। আর সুন্নতে মুআক্কাদা পালন করে নির্দেশ করেন, 10-12 রাকাত সুন্নতে মুআক্কাদা। ফরজ নামাজ পড়ে দৌড় মারতেছি, মক্কা শরীফে, মদিনা শরীফে আমরা যাবে দেখবেন, জামাতগুলোতে ফরজ নামাজ পড়ে দূর। যারা গেছেন হজে, উমরায় গেছেন, তারা দেখে আসেন। ফরজ নামাজ পড়ে জামাত যেটা হয়, যারা পড়ে নিজে নিজে পড়ে, ফরজ নামাজ পড়লে বাস খতম, দোয়া টোয়া কিচ্ছু নাই, দরুদ কোনো নাই। সমস্ত মক্কা শরীফ বিভিন্ন আয়াত, 50 আয়াত দিয়ে ভর্তি আছে। শুধু ওর বাদশাহ নাম আছে গিলাফের উপর, অত রসুলের একটা হাদিস নাই, রসুলের কোনো কথা নাই ওখানে একটা। সমস্ত মক্কা আবার আপনার কাবা শরীফ, কী দুঃখ আমাদের। অথচ তিনার জন্যই পরিচিত, তিনাই সেখানে অবহেলিত শুন না, কীভাবে ওনাকে মুছে ফেলা যাবে এই ধান্দায়। এবং সেই ইজিমকে আমরা ধরে সারা বিশ্বে ছড়া যাচ্ছে, সবাই যাচ্ছে আমার ওখানে দলে দলে, কাতারে কাতারে, আর সেই আমল শিখে শিখে আসতেছি, আর সেই ফিতনা দলুল মানে হতেছে। সেই কী ব্যাপার এটা? অত রসুলামের হাদিস পরিষ্কার আছে, আমরা আমার রসুলকে, আমরা রসুলের দেশকে ভালোবাসবো, রসুলের দেশের জনগণকে ভালোবাসবো, তবে রসুলের জনগণ যারা শাসন করবে তাদেরকে নয়। তারা যে রসুলামের কোরআন হাদিস ব্যক্তি রেখে যে ফিতনা চালু করতেছে, নিত্য নতুন আমল চালু করতেছে, সেগুলোকে নয়। মেয়ে লোক আজকে জামাতে কাতার করবে। এখন কুয়েতে এই পেপারে, পরশু পেপারে কাটিংটা আছে আমার, এই খতমে তারাবি তারা পড়তেছিল কীভাবে? মোবাইল দেখে। চিন্তা করেন কত দূর গেছে আমার ধর্মটা, কত মেকি হয়ে গেছে, কত কৃত্রিম হয়ে গেছে। এগুলো দেখে কিছু আলেম আবার প্রতিবাদ করছিল, তখন কুয়েত সরকার সেটাকে নিষিদ্ধ করছে। সঙ্গে আছে কাগজ কাটিংটা, এই যে পেপার কাটিংটা, কালের কোনটা ছবি সহ দিচ্ছে। মোবাইল দেখে
খতমে তারাবি করতেছে। সেই খতমে তারাবির কোনো মূল্য আছে? তোতা পাখির মতো কোরআন শরীফ পাঠ করলাম আমি, আমাকে শেষ করতেই হবে, নাহলে তো আমাকে টাকা দিবে না। আমি তো মৌলানা, আমাকে ভাড়া করে নিয়ে আসছে না মৌলানা, আমার 1 মাসে আমার 20,000 টাকা দিবে, আমাকে শেষ করতেই হবে। কিন্তু কোরআন কালাম না, আমি ওইটা এখন রহমত নিচ্ছি না জহমত নিচ্ছি। কোরআন কালাম উচ্চারণ ঠিকমতো করতেছি কি না করতেছি, এদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। এগুলো বিদাত, এগুলো হচ্ছে ফিতনা। আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, আল্লাহর কাছে আমি কোরআন পড়তেছি। তাহলে আমাদের মোহাম্মদ উম্মত ছিল রহমতের আধার, কিন্তু আমরা সেই আধারকে আল্লাহ অন্ধকার করে দিচ্ছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভয় করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে বারবার বলেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহ বলছে না, আমি যে একবার ফয়সালা করি তাই কায়েম। তোমরা অন্য জাতি দ্বারা নিগৃহীত হবে না, তোমরা দুর্ভিক্ষে ভুগবে না, কিন্তু তোমরা নিজেদের মধ্যে বিভ্রাটে লিপ্ত থাকবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মজলিস দরুদ ছাড়াই শেষ হয়, কোনো একটা মজলিস বসছে, মজলিস মানে কি? বিচার বৈঠক হোক, ধর্মীয় হোক, বিবাহের আলোচনা হোক, যে কোনো মজলিস, যে মজলিস দারুদ পাঠ ছাড়াই শেষ হয়, সে মজলিসে অবস্থানকারীরা যেন মৃত লাশের পাশে এতক্ষণ অবস্থান করছিল। যে সমস্ত লোক কোনো একটা মজলিসে বসলো, রাসূল বলতেছেন তারা তখন একটা মৃত লাশের বসেছিল, এরকম কোনো সব তো কিছু হবে না যদি সে বৈঠকে দরুদ পাঠ না হয়। রাসূল বলতেছেন, যে মজলিস দারুদ মানে ইয়া নবী সাল্লাম আলাইকা, ইয়া রাসূল সাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো দরুদ, সাল্লাল্লাহু তাআলা হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, অথবা নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি, সবগুলোই দরুদের বিভিন্ন কিসিম। যে মজলিসে দরুদ ছাড়াই শেষ হয়, সে মজলিসে অবস্থানকারীরা যেন মৃত লাশের পাশে এতক্ষণ অবস্থান করছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে দোয়া, মানুষের দোয়া আসমান ও জমিনের মধ্যে শূন্যে অবস্থান করে। আমি দোয়া চাইলাম, হে আল্লাহ আমাকে অমুক দাও তমুক দাও, কিন্তু আমি আমার পীরের ওসিলা নিলাম না, আমি আল্লাহর দরুদ পাঠ করলাম না, রাসূলের দরুদ পাঠ করলাম না, আমি দোয়া করলাম কিন্তু আমি দরুদ পাঠ করলাম না। সে দোয়া আসমান জমিনের মধ্যে ঘুরে বেড়ায়, সে দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। আর ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছেন, দোয়া আসমান ও জমিনের মধ্যে শূন্য অবস্থান করে, আল্লাহর কাছে পৌঁছে না যতক্ষণ পর্যন্ত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে। মিশকাত 166। বোঝা গেছে দরুদ কত, আমার রাসূলের সন্তুষ্ট করা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূলকে পাঠাচ্ছেন আমাদেরকে স্নেহে সন্তুষ্ট করার জন্য, তিনি সন্তুষ্ট হলেই আল্লাহ সন্তুষ্ট হবেন। যেহেতু আল্লাহ সৃষ্টি, আমরা সৃষ্টি, আমাদের ইবাদত বন্দেগী দিয়ে তিনাকে সন্তুষ্ট করার কোনো ক্ষমতা আমাদের নাই। কিন্তু আমরা সরাসরি কোরআন কালাম পাহেন আমাদের বাপরে নিজে সব কর্ম চলে যাবো। আর দুনিয়া খালি খ্রিস্টানরা যেমন বছরে বছরে আমার ইঞ্জানগুলো বৈঠক বসায়, হিন্দুগুলো আর এগুলো ওদের ধর্মীয় ওইটা সংস্কার করে। এখন আমরা সেই পর্যায়ে চলে গেছি, আমাদের ধর্মটাকে রাসূলের কোরআন হাদিসগুলোকে আমরা এখন সংস্কার করতেছি। কোনটা ফাঁক পামো, রাসূল কোন সাহাবীরা খুঁজে, কিন্তু এটা চিন্তা করি না আমরা। রাসূল এটা হিজরতের আগে করছেন, রিসার্চ পাওয়ার আগে পাঠ করেছিলেন, রিসার্চ পাওয়ার পরে করছিলেন, এগুলো বিবেচনা করে না। উনি ওনার জীবনে করছেন, সেটাই আমরা মানতেছি, সেটা নিয়ে আমরা ব্যস্ত এখন। মানে আমরা এত পণ্ডিত হয়ে, আমরা রাসূলের উম্মত হয়ে রাসূলের উপর পাণ্ডিত্য করতেছি। অথচ আল্লাহ রাসূল বলতেছেন আমার উপর কোনো নবী হবে না, আমার উপর কোনো কিতাব নাজিল হবে না, আমার উপর কোনো শরীয়ত হবে না। অথচ নিত্য নূতন আমলে আমরা ব্যতিব্যস্ত, এবং সেটাই তাদের চাকচিক্য বেশি, আমাদের নিষ্প্রভ। আমরা প্রতি পাঞ্জাবি আর শার্ট ওরে এই পর্যন্ত জামা, এই পর্যন্ত আমার রাসূল পড়েননি। শুধু বাদশাদের লেবাস, রাসূল শার্টও পড়ছেন, তুরস্কের ওই কী নাম জাদুঘরে এখন আছে রাসূলের জামা পায়জামাগুলা, উনি কী পড়েছিলেন, রাসূল যা পড়ছেন সেগুলো শূন্য। আমরা দেখে আসতেছি সৌদি আরবে বাদশা, ওদের টাকা হয়েছে, এখন আগে টাকা ছিল না। এখন যে লেবাস ধরতেছে ওই লেবাস মানে এটা আবার হাজির লেবাস। রাসূল যা পড়ছেন তা আমার শূন্য, নট সৌদি আরব বাদশা যারা চালু করছে তারা নয়, তা নয়। এবং সব কিছু লেবাস, এবং লেবাসধারীদের, রিয়া অহংকারকারীদের হচ্ছে ইবাদত তো হবেই না, বরং ধ্বংস হবে। রাসূলের হাদিসে আছে, এগুলা ইতপূর্বের লীলা আপনাকে পড়ে শোনাইছি। অতএব আপনাদের সামনে কিছু বক্তব্য দিই আমি, এগুলো সারাংশ। দরুদ পাঠ হবে না, সে কবুল হবে না।
তারপর কি নামাজ, দোয়া করতেছে, আমি সারাদিন দোয়া করতে কান্দা মন্দির আকারে হুলস্থুল, হে আল্লাহ দেশে অমুক করেন তমুক করেন, কিন্তু দৌড় পাঠ নেই। দোয়ার আগে দৌড় পাঠ করতে হয়, শেষে দৌড় পাঠ করতে হয়। সে দোয়া আসমান জমিনের মধ্যে ভাসে বেড়ায়, আল্লাহর কাছে পৌঁছায় না। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মিশকাত শরীফে আছে, আপনারা বুঝেন। আজ সকল মুরিদেরা পূর্ব ঈদের ন্যায় আবারও বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছি। হেতুই আবার বলছি, এমন কোনো নবী রসুল পীর খলিফা অতীত হননি যিনি তার নিজ অনুসারীগণ ছাড়া নিজ গোত্রীয় পারিপার্শ্বিক অঞ্চলের বা রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ জনগণ দ্বারা নিগৃহীত, নিষ্পেষিত বা অত্যাচারিত হননি। এমন কোনো নবী রসুল, অলিয়া উলিয়া, পীর বুজুর্গান নাই তিনার কয়েক অনুসারী ছাড়া। তিনার নিজেরই গোত্রে রসুল ইসলামের চাচাগুলা কুরাইশ বংশ দ্বারা, কুরাইশ গোত্র দ্বারা, হাসিমি গোত্র দ্বারা, এবং যত নবী রসুল, ইব্রাহিম আলাইহিস সালাম তিনার নিজের চাচা ভাতিজা দ্বারা, নিজের সন্তান দ্বারা, বহু ঘটনা। এমন কোনো নবী রসুল অতীত হন নেই নির্দিষ্ট কিছু অনুসারী ছাড়া নিজ গোত্রীয়, নিজ পারিপার্শ্বীয়জন এবং রাষ্ট্রীয়ভাবে তিনারা নিগৃহীত হয়েছেন। নবী রসুলগুলা, পীর বুজুর্গানগুলা নিগৃহীত হয়েছেন। নিগৃহীতটাই হচ্ছে ওনাদের অলঙ্কার। আল্লাহ পথের যারা পথিক, নিগৃহীত হওয়া, তাদের অপদস্থ হওয়া, কুটো কথা শোনা, এগুলোই হচ্ছে তাদের জন্য উপহার, অলঙ্কার। এটাই তাদের পরকালে অলঙ্কার। একদিকে জনগণ, এমনও নবী ছিলেন যে শত চেষ্টার পরেও নিজ গোত্রের বিরোধিতার কারণে সারা জীবনে মাত্র 2-1 জনকে হিদায়াত করতে পেরেছিলেন। এমনও নবী আছেন, সারা নবী পাঠাচ্ছেন আল্লাহ নবী, অথচ উনি নিজের লোকদের দ্বারা ব্যতিব্যস্ত হয়ে, অত্যাচারিত হয়ে উনি উনি হিদায়ত করতে পারেন। সারা জীবনে 1 জনকে হিদায়ত করছেন, অথবা 2 জনকে করছেন। এমনও নবী অতীত হয়েছেন। তার নবী রসুল অলি আল্লাহরা সংখ্যাগরিষ্ঠ দেখে লাভ নাই। রসুলের সময় সমস্ত দুনিয়া একদিকে ছিল, সমস্ত কুরাইশ বংশ, মক্কা নগরী সব একদিকে ছিল। সমস্ত নবী রসুলগুলাই, পীর বুজুর্গানগুলাই। ফলে ওর দুনিয়া আছে, সৌদি আরব, সবাই যে এরকম পাঞ্জাবে এরকম নামাজ পড়ছে, হামা পড়মানি কেন? এগুলো কোনো দলিল না। দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তবু তারা সত্য ন্যায়ের পথ ছাড়েননি। জনগণ একদিকে, আল্লাহর প্রেমিক জনীরা গুটি কয়েক অনুসারী নিয়ে আরেকদিকে। তবু তারা সত্য ন্যায়ের পথ ছাড়েননি। তাদের সময়েও তখনকার লোকেরা ধর্মবিরোধী সংখ্যাগরিষ্ঠের দোহাই দিয়ে আল্লাহ পথের লোকদের আহ্বান প্রত্যাখ্যান করেছিল। তোমার কয়টা লোক, ওটা দুনিয়া একবিতি, তোমাকে শুনবা দেবো, তোমার সত্যতার প্রমাণ কি? সমস্ত নবী সুলমানকে এইভাবে বলা হয়েছে, পীর অলি আল্লাহতে বলা হয়েছে। বুঝা গেছে? অর্থাৎ বর্তমানের মতো তারাও বলেছিল, তাহলে এত লোকের ধর্মীয় বিশ্বাস আমল কি ভুল? শুধু তোমায় কয়েকজন ঠিক খালি? যুগে যুগে কিন্তু সংখ্যালঘুরাই সত্য ন্যায়ের পথে ছিল। এখনও অল্প সংখ্যক আছে, এখনও নেতা নেই, আল্লাহ রক্ষা করবে নই। এখনও সুবিবাদ আছে, এখনও দেখেন প্রতিবাদ, আপনার মোবাইল খুলে দেখেন, প্রতিবাদ কিন্তু করতেই আছে, কিন্তু তারা সংখ্যালঘু। লঘু এই জন্য যে টাকার ডোনার তো আরব থেকে, ওখানে যে শাসক, তারা তো লামুজাবি, তারা তো রসুলের বিরোধী। তারা যদি পারে তো রসুলের সামনে মাজাম মুবারককে উঠায় দেয়। একবার উদ্যোগ নিয়েছিল, সমগ্র মুসলিম বিশ্বের প্রতিবাদের মুখে তারা চাপে গেছে। কি নাম, জান্নাতুল বাকি, জান্নাতুল মোয়াল্লা, যে রসুল ইসলামের সাহাবিগণ, তেনাদের পরিবারবর্গগণের কবর মোবারক ছিল, চিহ্নিত ছিল। এটা মাইশার দিক আল ইসলাম, এটা ফাতেমা আল ইসলাম, এটা হচ্ছে হজরত কাসিম আল ইসলাম ওনার ছেলে, এটা মুখ সাহাবির। সবগুলা মিসমার করে দিয়েছে, একাকার করে দিয়েছে, যেন চিনতে না পারে, যেন ওখানে দাঁড়াতে না পারে। রসুল ইসলামের মাজার মুবারকও তোলার চেষ্টা করছিল। কত সালে মনে আছে আপনাদের? 90 সালে। আমরা কিন্তু মিছিল করছিলাম, সারা বিশ্ব প্রতিবাদের মুখে সেটা বন্ধ করেছিল। তাইলে সেখানে আল্লাহ রসুলের নাম কী হবে? সেই জায়গাগুলোতে আমরা, সেই দুটা জায়গা হচ্ছে আমার তীর্থস্থান, ওখানে যাচ্ছি আমরা, ওইগুলো শিখে আসতেছি। ওটা তো রসুলের না। যারা এখন শাসন করতে, তাদের অর্থ প্রচুর, তাদের টাকা দিয়ে সমস্ত মুসলিম বিশ্ব কিনে নিচ্ছে। যারা ওই ইজিমের দিকে, যারা ওই ইজিম মানে, তাদেরকে টাকার পর টাকা দিচ্ছে। টাকা শুধু না, কত টাকা লাগে। এবং রসুল ইসলাম এগুলোর সম্বন্ধে ভয় করেছিলেন। এগুলোর সম্বন্ধে উনি
ওনার সতর্কবাণী করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শেষ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় নাই। কী হইল ওটা? কালিমাকে পূর্ণ হইল? আমাদের থেকে মুসলমান সারা 72 দল, উনি বলছেন 73-এর মধ্যে 72, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত বলছেন সমগ্র যত মানুষ জন্মাবে তোর মধ্যে 999 জন হবে দোজখী, প্রতি 1000-এর মধ্যে 999 জন হবে দোজখী এবং মাত্র 1 জন হবে বেহেশতি। অতএব দোজখের আকার আকৃতি অনেক অনেক 999 গুণ মুহাম্মদের উম্মত হয়েছি। এবং আমরা আমাদের এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা বিবৃত হচ্ছে, আপনারা নিজেরা সচেতন হন, মানুন, অন্যের দেখে হতাশ হবেন না। রাসূল সাল্লাল্লাহু সাহাবীরাও হতাশ হয়েছিলেন যখন আশেপাশে ওনার চাচা ভাতিজা কুরাইশ বংশ হাশিমি গোত্র সব ওনাকে অত্যাচার করতেছেন। তখন ওনাকে বলা হয়েছিল সমস্ত গুণে এক ভীতি, আপনি খেলে কয়টা লোক নেন এক ভীতি। শুধু উনি না, যত নবী রাসূল হয়েছে। ফলে হতাশা হবেন না। যুগে যুগে সংখ্যালঘিষ্ঠরাই সত্য পথে ছিলেন। অতএব আমরা এই হাদিসটা মনে রাখি। এটা আমি রমজানে বলছিলাম। আপনারাই অনেকে বলছেন কিয়ামত নাকি অতি সন্নিকটে, লোক বলতে সবাই না কিয়ামত চলে এসছে, বগলত কিয়ামতের লক্ষণ দেখা আছে, বারবার দেখেন নি, এই ফেলে মাহিয়া আবির্ভাব হচ্ছে, এই ফেলে অমুক হচ্ছে, এগুলা বলতেছে ঠিকই, কিন্তু এই জামানা সম্বন্ধে মাহাদি আসার পূর্বে, কিয়ামত আসার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, আমাদেরকে কী পালন করতে বলছে তার উম্মতকে, সেগুলো উল্টে তাকায় না আমরা। এই জামানা সম্বন্ধে আমরা বলতেছি কিন্তু ঠিকই, কিয়ামত চলে এসছে, কিয়ামত লক্ষণ দেখা আছে, মাহাদি আসলাম চলে আসবে কিছুদিনের মধ্যে, যে ফিতনা আরম্ভ হয়ে যায়। কিন্তু ফের আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানা সম্বন্ধে যেগুলো বলছে, সাবধান করছেন আমাদেরকে, অন্যান্য নবী রসুলগুলো করেছেন কিনা আমরা জানি না, আমাদের রসুল করে গেছেন শেষ জমানায় এই হবে, তোমরা সাবধান থাকবে, তোমরা রসুলের সুন্নতকে আঁকড়ায় ধরবে, কামড়ায় ধরবে, খবরদার বিচ্যুত হবে না। একটা হাদিস ছিল হযরত সাল ইবনে সাদ আলাইহিস সালাম হতে, রাসূল সাল্লাম বলেন, আমি তোমাদের পূর্বে হাউজে কাউসারে পৌঁছাবো। হিসাব নিকাশ শেষে কিয়ামতের মাঠে রাসূল সাল্লাম বলছেন, আমি সবচেয়ে আগে হাউজে কাউসারে পৌঁছাবো। যে ব্যক্তি আমার নিকট পৌঁছিবে সে উহা হাউজে কাউসারের পানি পান করবে, আর যে উহা একবার পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না, অর্থাৎ চির জান্নাতি হবে। আমার নিকট এমন কিছু লোক আসবে যাদেরকে আমি চিনতে পারবো, চিনতে পারবে না, আমরা উম্মত, নিজ নবী রাসূল নিজ উম্মতকে চিনতে পারবে। যেভাবে মেষ শাবক বিরাট গরু রাখাল ছাড়ে দিয়ে না, ওনার রাখাল বেঁধে বইতে ওয়া ওই মাহাতটা কমা গরুলা চিনে, মাহাতটা বিরাট সব সবার গরু একসঙ্গে মাথা চড়ছে, কিন্তু ওই গরুলা চিনে ভাবে তো কোনটা আমার মাহাত, আর যে গরু চড়াবে ওয়া জানে কোনটা গরু। রাসূল সাল্লাম ওই নবী রাসূলগণ কিয়ামতের মাঠে কারা কারা আমার উম্মত ওনারা ঠিকই চিনতে পাবেন। হাউজে কাউসারের আগে পৌঁছাবো, যে ব্যক্তি আমার নিকট পৌঁছাবে সে উহা পান করবে, আর যে একবার উহা পান করবে সে কখনো পিপাসার্ত হবে না। আমার নিকট এমন কিছু লোক আসবে যাদেরকে আমি চিনতে পারবো এবং তারাও আমাকে চিনতে পারবে, অতঃপর আমারও তাদের মধ্যে আড়াল করে দেওয়া হবে। যখন সেই লোকগুলো আসবে আমার কাছে, তখন আল্লাহর তরফ থেকে আড়াল করে দেওয়া হবে, পর্দা ঢেলে দেওয়া হবে। তখন আমি বলবো, তো রাসূল সাল্লাম বলবেন, এরা তো আমার উম্মত, হে আল্লাহ আপনি কেন পর্দা ঢালে দিলেন কেন, এরা তো আমার উম্মত। তখন আমাকে বলা হবে, তো আল্লাহ বলবেন, আপনি জানেন না আপনার অবর্তমানে, অর্থাৎ আপনার ওফাতের পর তারা যে সব নূতন মত ও পথের আবিষ্কার করেছে, এরা তারা যারা আপনার মৃত্যুর পর নূতন পথের আবিষ্কার করেছে। ইহা শুনে আমি রাসূল সাল্লাম বলবো, যারা আমার অবর্তমানে আমার দিনকে পরিবর্তন করেছে তারা দূর হোক। তখন আল্লাহ বলবেন, রাসূল সাল্লাম বলবেন, যারা আমার বর্তমানে দিনকে পরিবর্তন করেছো তখন দূর হও আমার থেকে, অর্থাৎ আমার শাফাত ও আল্লাহর রহমত পাওয়ার অযোগ্য তোমরা। দেখেছে হাউজে কাউসারে যখন যাবেন রাসূল সাল্লাম, যারা কাছে যাবে, যারা ভালো লোক হাউজে কাউসারে পানি পান করবে আর জান্নাত বসবে, তোর মধ্যে অনেক লোক আসবে, এমন দলে লোক, এমন দল আসবে আল্লাহ তারা পর্দা ঢেলে দেবেন, রসুলকে দেখতে দিবে না, ওরাও দেখতে পাবে না।
রাসূল সাল্লাম বলবে, হে রাসূল, এটা তো আমার উম্মত, আপনি কেন পথ দেখাতে দিলেন? হে রাসূল, আপনি জানেন না এরা আপনার পথের পর নিত্য নতুন পথ আবিষ্কার করছে, নিত্য নতুন আমল আবিষ্কার করছে, এটা তারাই। রাসূল সাল্লাম তখন বলবেন, তোমরা দূর হও, দূর হও, তোমাদের জন্য আমার শাফাত নেই। অতএব আমরা রাসূল সাল্লাম বহু কথা বলেছেন, যে হাদিসগুলা, যে সতর্কবাণীগুলা আমরা উচ্চারণ করি না, করে না, সবাই করি না, হয় পীর মুরিদি জায়গায় হয়, সুফিবাদ জায়গায় হয়, যারা রসুলকে ভালোবাসে, প্রকৃত ভালোবাসে, যারা ওই 72 দলের মধ্যে এক দলের মধ্যে সুন্নত দল, রসুলের সুন্নতের কোরআন সুন্নাহর মধ্যে আছে, তারা অবশ্যই বলে এবং পালন করে। অতএব আপনারা সাবধান। আপনারা বলছেন কিয়ামত নাকি অতি সন্নিকটে, যার কিছু লক্ষণও নাকি ইতিমধ্যে দৃশ্যমান, সামনেই নাকি ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে, অথচ শেষ জমানার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা সতর্কতামূলক হাদিসের দিকে কারো ভ্রুক্ষেপ নেই, আলোচনা নেই, ওয়াজ নেই। সেসব হলেই তো মানুষ সাবধান হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে দৃঢ় থাকতো। তা তো হচ্ছেই না, বরং আমরা নিত্য নতুন ধর্মীয় বিষয় আবিষ্কার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের সুন্নতকে ক্রমে নির্বাসন দিতে তৎপর রয়েছি, আর নিত্য নতুন আমলের দিকে ধাবিত হচ্ছি। অথচ আমরা সকলেই জানি আর কোনো নতুন শরীয়ত নাজিল হবে না, আর কোনো নতুন নবীও হবেন না। এমত অবস্থায় আমরা সুফিবাদ তথা প্রকৃত সুন্নি জামাতের লোকেরা প্রতিনিয়তই রসুলের সুন্নত বিরোধী বিপুল সংখ্যাগরিষ্ঠ জনের বিরুদ্ধে নাফসি যুদ্ধে লিপ্ত আছি। যারা আমরা সুন্নতের আছি, আমরা প্রতিনিয়তই নিগৃহীত হচ্ছি, বিভিন্ন কথা শুনতেছি। কাদের বিরুদ্ধে? সংখ্যাগরিষ্ঠ লোক তো এখন বিরুদ্ধে, রসুলের সুন্নত বিরোধী, তাদের বিরুদ্ধে আমরা অনবরত আমরা নফসের যুদ্ধে লিপ্ত আছি, নিজে কষ্ট পাচ্ছি আমরা। একদিকে ধর্মীয় আমল, একদিকে ধর্মীয় চাকচিক্যের আমল, অপরদিকে সুন্নাত বর্জিত ইমান খই আকীদা। এমত অবস্থায় আপনারা নিজেদের সংখ্যালঘু এবং আমলে নিষ্প্রভ মনে করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নতের উপর শক্তভাবে আঁকড়ে থাকবেন, নচেত ঈমান নাশক ফিতনায় পড়ে যাবেন, আর দৃঢ়ভাবে নামাজ কায়েম করবেন। অতএব নিজেকে বাঁচান, বাহ্যিক আমলের দিকে উঁকি দিবেন না। আল্লাহ আমাদিওকে আমাদের প্রিয় উসিলায় হিফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।